আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি এক নতুন ধরনের মালপোয়া পিঠা অথবা চিতই পিঠাও বলতে পারেন। ভাত দিয়ে তৈরি করে এই রেসিপিটি আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হয়। প্রথমে আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এখন এই ব্লেন্ডার জারে আমি এক বাটি ভাত দিয়ে দেব। এই ভাতগুলো আমার বেঁচে যাওয়া ভাত ছিল, সেই ভাতগুলোই আমি এক বাটি নিয়ে নিয়েছি। এখন এই ভাতগুলো ব্লেন্ডার জারে দিয়ে দেব। এখন আমি হাফ কাপ পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ভাতগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নেব। আমি ভাতগুলো মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এই পিঠাটি বানাতে ভাতগুলো মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এই ভাতগুলো। যে বাটি দিয়ে আমি ভাত মেপেছিলাম ওই বাটি দিয়ে আমি এক বাটি চাউলের গুঁড়া দিয়ে দেব। এখন এগুলো সাইডে রেখে দেব। এবার চুলায় একটি কড়াই বসিয়ে আমি এক বাটি গুড় দিয়ে দেব আর দিয়ে দেব এক বাটি পানি। পানিটা দিয়ে আমি চুলার আঁচ বাড়িয়ে গুড়টাকে গলিয়ে নেব। নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নিতে হবে। আমার গুড়টা গলিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার গুড়ে জাল এসে গেছে, গুড়টা বলক হয়ে গলে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি আগে থেকে যে ভাতের ব্যাটার আর চালের গুঁড়া দিয়ে রেখেছিলাম ওইখানে আমি স্বাদমতো লবণ দিয়ে গলিয়ে রাখা গুড়টা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এখানে আমার এক বাটি গুড়ের রস হয়েছে। আমি অল্প অল্প রস দিয়ে আমি একটি ভালো করে ব্যাটার তৈরি করে নেব। এখন বাকি রসগুলো দিয়ে আমি আবারও মিক্স করে নেব। আমার এক বাটি রস দিয়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এভাবে পিঠা বানানো যাবে না, তাই আমি আরও এক বাটি পানি গরম করে নিয়ে এখানে অল্প অল্প করে দিয়ে দিব। পানিটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এখন বাকি পানিটুকু দিয়ে আমি আবারও মিক্স করে নেব। এ পর্যায়ে একটু সময় নিয়ে মিক্স করে নিতে হবে। আমার পিঠার ব্যাটারটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ বেকিং সোডা। এই বেকিং সোডাটা দিয়েও আমি ভালো করে মিক্স করে নিব, যাতে বেকিং সোডাটা ব্যাটারের সাথে ভালো করে মিশে যায়। আমার সব উপকরণ মিক্স করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলোই ভালো করে মিক্স করে নিয়েছি। এই ব্যাটারটা বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না, এভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এবার চুলায় একটি কড়াই বসিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা গলে গিয়েছে। এখন আমি এর মাঝে দিয়ে দিব হাফ কাপ কাজু বাদাম। কাজু বাদামটা নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। কাজু বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব। এখন ওই একই কড়াইয়ে অল্প ঘি রয়ে গেছে, ওইখানেই আমি 1 চামচ ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করব। এ পর্যায়ে চুলার আঁচটা খুবই অল্প রাখতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আগে থেকে যে কাজু বাদাম ভেজে রেখেছিলাম ওই কাজু বাদাম উপরে দিয়ে দেব। আপনারা খেয়াল করেন আমি কিভাবে কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। কাজু বাদাম দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব।
2 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি পিঠাটা চেক করে নেব। একটি কাঠির সাহায্যে আমি পিঠার ভেতরে ঢুকিয়ে দিয়ে চেক করে নেব পিঠাটা হয়েছে কিনা। আমার কাঠিটা একদম ক্লিন আসছে, পিঠাটা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পিঠাটা উঠিয়ে নেব। এভাবে অল্প আঁচে পিঠাটা ভেজে নিতে হবে। দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। পিঠাটা অনেক নরম তুলতুলে ও সফট হয়। এখন আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিয়ে দেব। এই পিঠাটা তেল দিয়ে ভাজতে হয়। আগে আমার ঘিটা ছিল তাই আমি তেল দিইনি। তেল দেওয়া হয়ে গেলে আমি এখানে 1 চামচ ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে আমি ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি কাজু বাদাম দিয়ে আবারও সাজিয়ে দেব। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার আরেকটি পিঠা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর ও লোভনীয় দেখা যাচ্ছে। এভাবে পিঠা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। একটি পিঠা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে এবং নিচে পোড়া লেগে নাই। পিঠাগুলো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো কতটা জালি জালি হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে, ফুলেও উঠেছে পিঠাগুলো। এভাবে আপনারা খুব সহজে পিঠা বানাতে পারবেন। কি বলবো, এই পিঠাগুলো খুবই মজার। এই পিঠা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না পিঠাগুলো কতটা মজার। আল্লাহ হাফেজ।